যতই একটা জিনিস আমরা কিনে ব্যবহার করি না কেন, হাতে বানানো জিনিসের প্রতি আমাদের সবারই কিন্তু একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। হ্যালো এভরিওয়ান, আমি একটা আসন তৈরি করছি, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো, আসন তৈরি করার জন্য আমি একটা প্লাস্টিকের সিমেন্টের বস্তা নিয়েছি। আর বস্তাটা কেটে চারিদিক থেকে খুব সুন্দর করে সেলাইও করে নিয়েছি। আসন তৈরি করার জন্য যে দুটো জিনিস আমাদের খুবই দরকারি, ছুঁচ আর উল, সেটা দেখো আনা হয়ে গেছে। আমি কিছুটা ঢেউয়ের মতো ডিজাইন করব, তো দেখো প্রথমেই আমি 4টি করে ঘর নিয়ে নিচ্ছি। আর ঢেউটা যখন আমরা উপরের দিকে তুলবো, নিচের দিক থেকে একটা ঘর ছেড়ে উপরের দিকে একটা ঘর বাড়িয়ে মোট 4টি করে ঘর নিতে হবে। উপরের দিকে ওঠার সময় এইভাবে আমাদেরকে মোট 13টি লাইন করতে হবে। আর ঢেউটা যখন নিচের দিকে নামবে তখন নিচের দিক থেকে একটা ঘর বেশি নিয়ে উপরের দিক থেকে একটা ঘর কম নিতে হবে। ঠিক এইভাবে আবারও 13টি লাইন করতে হবে। দেখো আমি কত সুন্দরভাবে করে ফেলেছি। এখন যে আসনগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু সবকটাই আমার মা তৈরি করেছে। মায়ের বানানো এখনো কিন্তু অনেক আসন রয়েছে যেগুলো আমরা সবকটা ব্যবহার করি না। এই আসনগুলো যেহেতু আমরা প্রতিদিন ব্যবহার করি তার জন্য দেখো অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমার আসন বানানোটা কেমন হচ্ছে অবশ্যই জানিও, আর পুরোটা শেষ হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো।